আজকে সকাল থেকে উঠেই দেখতেছি যে সুমাইয়া কান্না করতেছে। প্রথমে তো কি কারণে কান্না করতেছে সেটা আমিও বুঝতে পারি নাই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। সকালে উঠে সুমাইয়া কেন কান্না করতেছিল বা কি কারণে কান্না করছে সবকিছু আজকে আপনাদেরকে শেয়ার করব এই ভিডিওতে। সুমাইয়ার মন খারাপ, তাই ভাবলাম দূরে কোথাও গিয়ে ঘুরে আসলে হয়তোবা ভালো লাগবে। আর এমনিতেও সুমাইয়ার এক বড় আপু তাদের বাসায় বেড়াতে যাওয়ার জন্য অনেকদিন ধরে বলতেছিল। সবকিছু মিলিয়ে সুমাইয়ার মন ভালো করতে করতে সারাদিন চলে যায়। তারপর আপু অনেকগুলা কল দেয়, যার কারণে আমরা সন্ধ্যার পরেই বের হয়ে পড়ি আপুর বাসায় যাওয়ার জন্য। যেহেতু একটা বাসায় যাবো তাই এখান থেকে কিছু মিষ্টি কিনে নেই। আমাদের বাসাটা যেহেতু একটু গ্রামের দিকে, তাই এখানে অরিজিনাল রসমালাইটা পাওয়া যায় না। তারপরও টুকটাক যা যা পাইছি সবকিছুই নিয়ে নেই। কিন্তু আমাদের এখানে একটা সমস্যা হলো কি, সন্ধ্যার পরে গাড়ি ঠিকঠাক মতো পাওয়া যায় না। এই গরমের মধ্যেও আমাদের এখানে গাড়ির জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হইতেছে। তার সাথে তো অনেকগুলা ব্যাগ আছে। এতগুলা ব্যাগ ক্যারি করে সাথে সাইফানকে নিয়ে কিভাবে যে আমরা যাব সেটাই ভাবতেছিলাম। অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা একটা গাড়ি পেয়ে যাই। আর সন্ধ্যাবেলা বের হওয়ার কারণ হলো আমাদের বাসা থেকে আপুর বাসা কিন্তু বেশি দূর না। আজকের গরমটা অন্য দিনের তুলনায় একটু বেশি পড়ছে। আমরা তো সহ্য করে নিব, আমাদের নিয়ে তেমন কোনো টেনশন নাই। কিন্তু চিন্তার বিষয় হলো আমার ছেলেটাকে নিয়ে। আমার ছেলে গরম একদমই সহ্য করতে পারে না। কয়েকটা দিন এই গরম পড়ার কারণে আমার ছেলের শরীরটাও একদমই শুকিয়ে গেছে। সবাই কিন্তু সাইফানের জন্য অবশ্যই দোয়া করবে। রাস্তায় কোনো প্রকার জ্যাম না থাকার কারণে খুব তাড়াতাড়ি আমরা আপুর বাসায় চলে আসি। অতিরিক্ত গরমের কারণে সাইফান একদমই চুপ হয়ে গেছে। তবে একটা জিনিস দেখে ভরসা পাইলাম, এই বাসার মধ্যে এসি আছে। এবার আপনাদেরকে বলি সুমাইয়ার কান্না করার আসল কারণ কি। এটা তো আপনারা কম বেশি সবাই জানেন যে সুমাইয়ার আম্মু 1.5 বছর আগে মারা যায়। কথায় আছে না, মা মরলে বাপ তালুই হয়। আজকে সেটাই প্রমাণ হলো। আপনাদের কাছে সবসময়ই আমি আমার শ্বশুরের প্রশংসা করতাম। এতদিন আমি তার বাহিরের রূপটা দেখছি, কিন্তু তার ভিতরের রূপটা যে এতটা খারাপ আমি আগে জানতাম না। যাই হোক, বিষয়টা আপনাদেরকে পুরোটা ক্লিয়ার করে একটু পরেই বলতেছি। এখানে আইসাই সাইফান তার খেলার সঙ্গী পেয়ে গেল। বিড়ালটা দেখতে কত কিউট, তাই না? আপুর বাসায় 3টা বিড়াল আছে, প্রত্যেকটা দেখতেই মাশাআল্লাহ অনেক কিউট। সাইফান তো এগুলাকে দেখার সাথে সাথে যে কত খুশি হয়েছে সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। ও বারবার এটা লেজ ধরে টানতেছিল আর পিছে পিছে ঘুরতেছিল। আর বিড়ালটাও দেখি একটু পরপর রাগ করে চলে যায়। যেই বিড়ালটা যাইতে নেয় তখনই সাইফান নিচে নেমে বিড়ালটাকে ধরতে আবারও দৌড়ে যায়। ছোট বাচ্চারা এমনিতেও বিড়াল আর পশু পাখি দেখলে অনেক বেশি খুশি হয়। আর সাইফান তো এমনিতেও অনেক আগে থেকে বিড়াল অনেক পছন্দ করে। আমি ভাবছিলাম সাইফানের জন্য এরকম একটা বিড়াল বাসায় নিয়ে যাব, কিন্তু সুমাইয়া এটাকে দেখভাল করতে পারবে না এটা ভেবে বাসায় নেওয়া হয় না। যতবারই সে বিড়ালটার কাছে যায়, বিড়ালটাকে ধরতে যায়, ততবারই বিড়ালটা রাগ করে একটা মুড নিয়ে থাকে। এই বিড়ালটার নাম হচ্ছে সিম্বা। সবগুলা বিড়ালের সাথে সাইফানকেও আমার একটা বিড়াল মনে হইতেছিল। একটু পরে সাইফান সিম্বার মোজ ধরে টান দেয়, সে কারণে বেচারা রাগ করে এখান থেকে চলে যায়। আরেকটি বিষয় হলো আপুর বাসায় 3টি বিড়ালের মধ্যে 2টি বিড়াল বিক্রি করে দেওয়া হবে। আপনাদের মধ্যে যারা নিতে চান তাদের জন্য এই ভিডিওর কমেন্টে একটা নাম্বার দেওয়া থাকবে। নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে তারপরে নিতে পারবেন। অযথা কেউ কল দিয়ে বিরক্ত করবেন না, শুধুমাত্র যারা নিতে চান তারাই কল দিবেন। আর হ্যাঁ, সুমাইয়ার আব্বু আমাদের সাথে কি করছে এবং সুমাইয়ার সাথে কি হয়েছে সবকিছুই আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে শেয়ার করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এই খারাপ সময়গুলো থেকে দ্রুত ওভারকাম করতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।